আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আসলে কি বলবো যে কোনো সবজি খেতে আমার ভালো লাগে না। বিশেষ করে বিয়ের আগে আমি অনেক সবজি খেতাম না। কিন্তু বিয়ের পরে সময়ের সাথে, সাথে মানুষের কত পরিবর্তন হয় ঠিক তেমনি আমার জীবনে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আমি সব সবজি খাই। তো সবজি যেটা বেশি অপছন্দ ছিল সেটা হলো পটল। তো শ্বশুরবাড়িতে গিয়ে দেখলাম ছোট ছোট টুকরা করে এভাবে আলু দিয়ে জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভাজি করলে খেতে অসাধারণ ভালো লাগে। খাবারের টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো এটা একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঢেকে দিবেন না। ঢেকে দিলে দেখা যায় যে পটল যেহেতু নরম জাতীয় সবজি একদম গলে যাবে। তো আস্তে আস্তে এটা তেল দিয়ে দেখবেন আপনি ফ্রাই প্যানে রান্না করবেন। দেখবেন যে ভাজিটা খুব সুন্দর হচ্ছে। যখন দেখবেন লালচে হয়ে গেছে তখন ভাজিটা আপনার নামিয়ে রাখবেন। এই যে দেখেন আমার ভাজিটা কি সুন্দর লালচে হয়ে গেছে। তো তখনই আপনারা বাটিতে নামিয়ে রাখবেন। আর পটলের ছালও কিন্তু খুব উপকারী আমাদের শরীরের জন্য। আমার কাছে মনে হয় যে এই পটলটাই যে এই ধরনের সবজিগুলো যেগুলোর ছাল-টাল ভর্তা করে খেলে মুখের রুচি ফিরে আসে আর স্বাদও লাগে। আর পটলের ছাল যদি আপনি ভর্তা করে খান ঠিক মতো দেখবেন যে আপনার মুখের টেস্টটাও ফিরে পাচ্ছেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে পটলের ছাল ভর্তা। তো সুন্দর করে পটলটা আমি হালকা ভেজে নিব, নিয়ে তার মাঝখানে আসলে আমার বাজার চলে আসছে, দুধ চলে আসছে, কলা এমন একটা জিনিস যে আমার বাসায় প্রায় প্রতিদিনই লাগে। দেখা যায় যে আমার বাচ্চা এভরিডে প্রায় ১-২ হালি কলা খেয়ে থাকে। বিশেষ করে ২ দিনে ২ হালি কলা ইজিলি শেষ করতে পারে, এটা কোনো বিষয় না। তো অন্যান্য সবজি কাঁচা সবজিগুলো আমি বের করে নিলাম, কারণ এখন আমি পেঁয়াজ মরিচ ভেজে আমি বাটাতে চলে যাব, কারণ পটলের ছালটা বাটতে অনেক সময় লাগে। এর মাঝখানে আমি আবার চিন্তা করলাম যে ওইটা শুটকি একটু আছে, এই শুটকিটা একটু বেগুন আলু দিয়ে রান্না করে নিই, তাহলে আসলে মুখে ভালো লাগে। সবসময় ভুনা খেতে খেতে বিরক্ত লেগে গেছে। আমার কাছে মনে হয় যে আলু বেগুন দিয়ে রান্না করলে খাবারটা আরও ভালো লাগে। তো আপনারা বাসায় অবশ্যই লইটে শুটকি ভর্তা খেয়েও দেখবেন যেমন স্বাদ লাগতেছে, তেমনি সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আর শুটকি বলতেই বেগুন লাগবে, বেগুন ছাড়া কোনো দিনই শুটকি ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে অনেক সবজিতেই বেগুন না দিলে খেতে ভালো লাগে না, টেস্ট পাওয়া যায় না। তো আমি সুন্দর করে শুটকিটাকে কষিয়ে বেগুন আলু দিয়ে আমি ভালোভাবে ঢেকে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে অল্প পানি দিয়ে আমি রান্না করব, কারণ বেগুনের মধ্যে হালকা একটা পানি কষানোর সময় উঠিয়ে গেছে আমি দেখলাম। তো আমি বসিয়ে দিলাম, দিয়ে আমি যে পেঁয়াজ যে ভাজছিলাম, কাঁচামরিচ পেঁয়াজ আর পটলের চামড়া সেগুলো পাটায় আমি বেটে নিব। তো আমি সহজে আসলে পাটা ব্যবহার করি, সিজারের পর থেকে তেমন একটা করি না। তো ভর্তা আসলে পাটায় না বেটে খেলে হয় না। তো আমার ভর্তা হয়ে গেছে দুজনের জন্য, মাশাআল্লাহ এতটুকু ভর্তা আমাদের যথেষ্ট। আমরা যেহেতু দুজন ভর্তা খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।